আমরা সবাই মিলে ঘুরতে গেছি। বাহিরে সুন্দর বাতাস, তাই টুঙ্গি কলেজে গেছিলাম। আমি আম্মুকে বলছি, আম্মু চলো একটু বাইরে যাই। সেই জন্য আম্মু আমাদেরকে রেডি করে দিয়েছে। এরপরে আমরা রিক্সা করে ঘুরতে গেছি, মাঠে গেছি, কলেজ মাঠে। ঈদের পরে ঢাকায় এসে একবারও জারিফ জায়ানকে নিয়ে মাঠে বের হওয়া হয় নাই। নর্মালি টঙ্গী কলেজের মাঠ অথবা পাইলট স্কুলের মাঠে আমি ওদেরকে নিয়ে যেতাম বিকেল করে। অবশ্য জায়ান তখন ছোট ছিল, চাইলেই দুজনকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন জায়ান বড় হয়ে গেছে, অনেক চঞ্চল হয়ে গেছে, হাঁটাহাঁটি করতে শিখছে, তাই আমি দুজনকে একা সামলাইতে পারি না। আজকে ওর বাবা অফিস থেকে আসার আগেই আমরা রেডি হয়ে বসেছিলাম। কথা সেটা না, কথা হচ্ছে বড়টার চেয়ে আমার ছোটটা এত বেশি চঞ্চল যে ওকে সামলানোর জন্যই 3 জন মানুষ যাইতে হবে। মানে 2টা বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হলে অলমোস্ট 4 থেকে 5 জন বড় মানুষ তাদের সাথে থাকতে হবে। ছোটটা এত বেশি চঞ্চল, মাশাআল্লাহ। ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। টঙ্গী কলেজের ভেতর থেকে বের হয়ে আমরা শফিউদ্দিন কলেজের সামনে আসছি, আর এখানে একটা বড় মঞ্চ করে রাখছে, এটা আমরা আগে দেখি নাই। তো এই জায়গাটা ফাঁকা ছিল বাচ্চাদেরকে নিয়ে খেলার মতো, কিন্তু আমার জায়ান শুধু সাইডে যাচ্ছিল। একদম সাইডে পিলার গুলোর পাশে ছোট্ট ছোট্ট রড বের হয়ে আছে, ও ওগুলোই ধরবে। মানে ছোট বাচ্চা মানেই হয়তো এরকম দুষ্টু হয়, মানে যেখানে আমরা যাইতে দিব না, যেখানে ডেঞ্জার আছে বারবার ও সেখানেই যাবে। আসলে বাচ্চারা যদি রাতে টাইম মতো ঘুমায় তাহলে সকালে তাড়াতাড়ি ওঠে, আর সকালে তাড়াতাড়ি উঠলে দুপুরে টাইম মতো ঘুমায়, আর দুপুরে যদি টাইম মতো ঘুমায় আর ঘুম থেকে ওঠে তাহলে বিকেলে অনেকটা সময় পাওয়া যায় বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর বাচ্চারা খোলা মাঠে খেলাধুলা করলে ওদের শরীর একটু টায়ার্ড হয়, তাই রাতের বেলা আবারও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু যদি একদিন শিডিউল মিস হয়ে যায় আর সকালে লেট করে ঘুম থেকে ওঠে, তাহলে সেই শিডিউল ঠিক করা ইম্পসিবলের কাছাকাছি হয়ে যায়। আজকে তো তারা দুজন মিলে অনেক বেশি লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। দেখি রাতের বেলা কি অবস্থা হয়, তাড়াতাড়ি ঘুমায় নাকি ঘুমায় না। মাঠে অনেকটা সময় নিয়ে খেলাধুলা করার পরে যখন অলমোস্ট সন্ধ্যা হতে লাগলো, তখন আমার বড় ছেলের আবদার, আম্মু আমি কি খাবো। তার মানে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করে তার খিদা লাগছে। ওদেরকে নিয়ে গেলাম টেস্টি ট্রিটে, ওখানে যে একটা চকলেট পেস্ট্রি খাইলো। আমি তো ভেবেছিলাম শুধু জারিফ খাবে। জায়ান এমন ভাবে ওর পেস্ট্রির উপর হামলায় পড়লো যে লাস্টে 50-50 ভাগ করে খাওয়াইতে হয়েছে। জায়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে পেস্ট্রি খেয়ে কতটা খুশি হয়েছে। আমি বাচ্চাদেরকে বাহিরের খাবার যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে বাহিরে গেলে তো বাচ্চারা একটু একটু বায়না করে, আর ওদেরকে খাবার দিতেই হয়। জারিফও বসে বসে আরো বায়না করতেছিল পিৎজা খাবে, বার্গার খাবে, কিন্তু এত কিছু আর খাওয়াইনি। আমি ওকে বুঝাইছি যে একদিন যে কোনো একটা কিছুই খেতে হয়, বাইরে বেশি কিছু খেতে হয় না। আর খাবার শেষ হয়ে যাওয়ার পরেও আমরা একটু সময় বসেছিলাম, কারণ জারিফের বাবা মসজিদে নামাজে গেছে। এরপরে যতক্ষণ পর্যন্ত ভেতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত জারিফ এটা খাবো সেটা খাবো বলতেছিল, এই জন্য আমি ওকে নিয়ে বাহিরে চলে আসছি। এইবার হয়েছে আসল খেলাটা শুরু। টঙ্গী কলেজের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে জারিফ অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল, আর জায়ান শুধু রোডের দিকে চলে যাচ্ছিল। আমি একা কিছুক্ষণ ওদেরকে সামলাইতে এমন হিমশিম খাইছি। এরপরে জারিফের বাবা নামাজ শেষ করে চলে আসে, আর আমরা আনারস মাখা খাইছিলাম। ট্রাস্ট মি, এই আনারসটা এত বেশি মিষ্টি ছিল, মানে আনারস যে এরকম মিষ্টি হয় খেতে আমি আগে কখনো খাইনি। মানে মিষ্টি আনারস খেয়েছি, কিন্তু এটা আমার কাছে একটু বেশি মিষ্টি লেগেছে, আর অনেক বেশি জুসি ছিল, রসে একদম ভরপুর। আর আজকে বাহিরে ওয়েদারটা এত বেশি ভালো ছিল যে বাসায় আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বাইরেই কোথাও বসার জায়গা থাকলে অনেকক্ষণ পর্যন্ত বসে থেকে যেতাম। সবচেয়ে বড় কথা, বাহিরে যদি মশার অত্যাচার না থাকতো তাহলে অনেক বেশি ঘোরাফেরা করা যেত। যাই হোক, এরকম নরম ওয়েদারে বাহিরে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগছে, আর বাচ্চারাও অনেক বেশি এনজয় করছে, তারা অনেক বেশি খুশি। জারিফ তো বাসায় আসতেই চাচ্ছে না, ওকে যতবারই বলছি চলো জারিফ বাসায় যাই, ও বলছে না বাসায় যাবে না। সো এই তো ভিডিও আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।